আসসালামু আলাইকুম। ক্যারিয়ার আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এই ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের সেভ অ্যান্ড সেভ অ্যাজ যে অপশন আছে সেটি নিয়ে। শুধুমাত্র এটি মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রেই না, এই সেভ অ্যান্ড সেভ অপশন যেটি রয়েছে এটি সমস্ত সফটওয়্যারের জন্যই। যে সফটওয়্যারে সেভ অ্যান্ড সেভ অ্যাজ অপশন আছে সমস্ত সফটওয়্যারেই এই সেভ অ্যান্ড সেভ অ্যাজের লজিক, ধর্ম, কাজ একই রকম। সো চলুন শুরু করা যাক। তো সেভ শব্দের অর্থ হচ্ছে সেভ করা। আপনার ফোনের একটা কন্ট্যাক্ট, আপনি কারো কাছ থেকে একটি ফোন নাম্বার নিয়েছেন, সেটি যদি আপনি আপনার ফোনে সেভ করতে চান তাহলে ফার্স্ট আপনি সেটিকে টাইপ করেন, দেন সেভ করেন, অ্যান্ড সেভ করার কারণে যেটি হয় সেটি আপনার ফোনে সেভ হয়ে যায়। তার মানে সেভ মানে হচ্ছে সেভ করা। ধরুন আপনি একটি ডকুমেন্ট নিয়ে কাজ করলেন, আপনি কোনো একটা কিছু তৈরি করলেন, একটা প্রশ্ন তৈরি করলেন, একটা ফাইল তৈরি করলেন, একটা ইনভয়েস তৈরি করলেন, যে কোনো কিছু মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করলেন। তৈরি করার পর এটিকে যদি আপনি সেভ না দেন তাহলে আপনার এই ফাইলটিকে আপনি আর কম্পিউটারে খুঁজে পাবেন না। ধরুন আপনি ভিডিও এডিটিং করলেন, আপনি ফটোশপে ডিজাইন করলেন, আপনি যে কোনো কাজ করলেন, কাজ করার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে সেই ফাইলটিকে প্রথমেই একবার সেভ দিয়ে নিতে হবে। আপনি যদি এখানে খেয়াল করেন যে আমরা যে পেজটা নিয়েছি এই পেজটার ওপরে লেখা রয়েছে ডকুমেন্ট। দ্যাট মিন্স এই পেজটা নেয়ার পর আমরা সেভ বা এই লাইনটি লিখেছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা এই ফাইলটি সেভ দেই নাই, যে কারণে এটি হচ্ছে অটোমেটিক্যালি ডকুমেন্ট 8 নামে চলে এসেছে। অর্থাৎ আমি এই পর্যন্ত যতগুলো ডকুমেন্ট ওপেন করেছি এটা 8 নাম্বারে আছে, যে কারণে এই ডিফল্ট নামটি এখানে চলে এসেছে। সো আমি এই ফাইলটি নিলাম, নেওয়ার পর এখানে আমার যত কাজ আছে লেখালেখি করা অথবা অন্য যে কোনো কিছু করা সেগুলো করে আমি ধরলাম এই ফাইলটিকে আমি সেভ করব, অথবা এই 7 যেই ফাইলটিকে আছে এটি আমি সেভ করব। তাহলে ফাইলে ক্লিক করার পর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর এটিকে আমি কোথায় সেভ করতে চাই সেই জায়গাটা আমার এখান থেকে দেখিয়ে দিতে হবে। ধরুন এটিকে আমি ডেস্কটপে সেভ করতে চাই এবং এটির নাম আমি দিতে চাই 1212। অ্যান্ড যদি আমি সেভে ক্লিক করি তাহলে এই যে আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু 1212 নামে সেভ হয়ে গেছে। আমরা যদি অন্যভাবে দেখি, যেমন ডকুমেন্ট 8 যেটা আছে সেখানে আমি লিখেছি হচ্ছে সেভ অ্যাজ অ্যান্ড এরপরে ধরেন আমি আরও অনেক কিছু লিখেছি। বাট আমি যদি এই ফাইলটিকে আবারও সেভ করতে যাই এবং সেভ করার সময় যদি আমি দেখিয়ে দিই ডেস্কটপ, তাহলে যেই ফাইলটি আমি সেভ করতে যাচ্ছিলাম সেই ফাইলের যে প্রথম ওয়ার্ড সেভ সেটি কিন্তু ফাইলের নাম হিসাবে এখানে চলে আসছে। এখন আমি যদি সেটিকে ডিফল্ট ভ্যালু হিসেবে, নাম হিসাবে এখানে রেখে সেভে ক্লিক করি তাহলে এই ফাইলটি সেভ নামে, সেভ ডকুমেন্ট নামে সেভ হয়ে যাবে। আর যদি আমি সেভ করতে যেয়ে আমি যদি সেখানে আমার মতো করে কোনো নাম 1212 মতো করে লিখে দেই তাহলে কিন্তু আমার ফাইলটি সেই নামেই সেভ হবে। তাহলে আপনি কোনো ডকুমেন্ট সেভ করার ক্ষেত্রে আপনি কি নাম দিবেন? হ্যাঁ, যদি আপনি কোনো অফিসে জব করেন, কোনো প্রফেশনাল কাজ করেন, তাহলে আপনি সেই ফাইলের এমন নাম দিবেন যেই নামটি দেখে আপনি সেই ফাইলটি চিনতে পারেন। এবং সেই ফাইলটি নাম দেওয়ার পর ধরেন সিভি আমি দিলাম হচ্ছে রহিম, এবং সিভি রহিম দেওয়ার পর যদি আপনি তারিখ দেন তাহলে সেই ফাইলটি ইউজ করার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে নানানভাবে আপনার কাজে হেল্প করবে। সো আমি ধরেন একটা তারিখ দিলাম, সেটা হচ্ছে 22, তারপর হচ্ছে আমি একটা ডট দিব এবং 05 দিব, তারপর আমি একটা ডট দিব, এরপর হচ্ছে আমি এইখানে 24 দিব। হ্যাঁ, এখানে অবশ্যই আপনি তারিখ দেওয়ার ক্ষেত্রে স্ল্যাশ ইউজ করতে পারবেন না। এখানে আপনাকে নর্মাল যেই ফন্ট আছে সেটি এবং ডট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। দেন যদি আমি সেভ দিই তাহলে আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু সিভি রহিম এবং এই তারিখ অনুযায়ী সেভ হয়ে গেছে। আমি যেখানে রেখেছি সেখানে সেভ হয়ে গেছে। তার মানে আমরা যেটি বুঝলাম সেটি হচ্ছে সেভ মানে হচ্ছে মোদ্দা কথা সেভ।
সেভ মানে হচ্ছে সেভ, আমি কোনো একটা কিছু লিখলাম, আমি সেভ করলাম, সেটি সেভ হয়ে গেল, এইটি হচ্ছে সেভ। তাহলে সেভ অ্যাজ এই জিনিসটা কি? সেভ অ্যাজ এই জিনিসটা হচ্ছে যে আপনি ধরুন কোনো একটা ডকুমেন্ট আগে তৈরি করেছেন। ফর এক্সাম্পল, আমার এখানে একটি ইনভয়েস রয়েছে এবং এই ইনভয়েসটি আমি কোনো একটি প্রতিষ্ঠানে একটি বিল বাবদ দিয়েছি অথবা সেভ করে রেখেছি। তো আমি যেই প্রতিষ্ঠানে বিল বাবদ বা আমি যেই জায়গাটাতে আমার এই যে টেমপ্লেট বা আমার যে ডিজাইনটা রয়েছে এটি যে আমি সেভ করে রেখেছি, এখন আমি যদি মনে করি যে এটি হচ্ছে জানুয়ারি মাসের বিল, তো ফেব্রুয়ারি মাসে আমি সেই প্রতিষ্ঠানে আরেকটি বিল দিব, তাহলে আমি এখানে ফেব্রুয়ারি মাসটা লিখে দিলাম এবং আমার যে টাইমটা আছে সেই টাইমটাকেও আমি জাস্ট ফেব্রুয়ারি করে দিলাম। এবং সেম প্রতিষ্ঠান যেহেতু ডেমো স্কুল, সেহেতু আমি এখানে আর কোনো চেঞ্জ না এনে আমি যেটি করব সেটি হচ্ছে এই ফাইলটিকে যদি সেভ দিয়ে ফেলি, তাহলে কিন্তু আমার যে আগে ফাইলটি রয়ে গিয়েছিল, আগে যে জানুয়ারি মাসের ফাইলটি থেকে গিয়েছিল, সেটিকে কিন্তু আমি আর খুঁজে পাবো না। এর জন্য আমাকে যেটি করতে হবে, সেভ অ্যাজ ব্যবহার করতে হবে। সেভ অ্যাজ যদি আমি ব্যবহার করি, তাহলে আমি সেই ফাইলটিকে নতুন করে সেভ করতে পারবো। তাহলে আমরা সেভ অ্যান্ড সেভ অ্যাজের মধ্যে আমরা কি পার্থক্য বুঝলাম? সেভ অ্যাজ মানে যে কোনো ডকুমেন্ট সেভ হয়ে থাকবে, সেভ মানে যে কোনো ডকুমেন্ট সেভ হয়ে থাকবে, এবং সেভ অ্যাজ মানে সেম ডকুমেন্টটা নতুন একটি কপি ভার্সন তৈরি হবে। ধরুন আমি এখানে একটি প্রপোজালকে ওপেন করছি, এই প্রপোজালটা আমি কোনো একটা প্রতিষ্ঠানকে দিলাম, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে পাইলট স্কুল। এখন আমি যদি সেম প্রপোজালটা এই প্রতিষ্ঠানে দেই, তাহলে আমি এটিকে সেভ রাখলাম এডুকেশন প্রপোজাল 22 নামে। এখন আমার অন্য আরেকটা প্রতিষ্ঠানে সেম প্রপোজাল দিতে হবে, অথবা কিছুটা পরিবর্তন এনে আমার এই ফাইলটিকে, এই যে প্রপোজালটিকে, এটিকে আবার অন্য আরেকটি প্রতিষ্ঠানে দিতে হবে। সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে নামগুলা চেঞ্জ করব, আমার যা যা পরিবর্তন দরকার তা আমি জাস্ট পরিবর্তন করব। পরিবর্তন করে আমি এটিকে সেভ না দিয়ে সেভ অ্যাজ দিব, এবং সেভ অ্যাজ দেওয়ার সময় এই ফাইলটি আমি যাকে দিব বা যেই প্রতিষ্ঠানে দিব সেটির নাম দিয়ে যখন আমি সেভ করব, তখন কিন্তু আমার এই ফাইলটি কপি হয়ে দুটি হয়ে যাবে। একটি থাকবে নবাবগঞ্জ পাইলট হাই স্কুল, এবং আরেকটি আমি যেই প্রতিষ্ঠানে দিব, আমি যদি গভর্নমেন্ট কলেজ দেই, তাহলে সেটি গভর্নমেন্ট কলেজ নামে হুবহু ফাইলটি কপি হয়ে যাবে। আমি যতটুকু পরিবর্তন করে কপি করব, ততটুকু পরিবর্তন হয়ে কপি হবে। এখন এই কথাটা বুঝতে যদি আপনার কাছে একটু কষ্টের মনে হয়, তাহলে কিন্তু আমরা বিষয়টা অন্যভাবে ভাবতে পারি। সেটি হচ্ছে, আমাদের যে ফাইলটি রয়েছে, আমরা যদি সেই ফাইলটিকে সেভ অ্যাজ না করে ডিরেক্ট কপি করে পেস্ট করে আবার ওপেন করে ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একই কাজ করবে। থ্যাংক ইউ।